কোথাও ঘুরছে কুমোরের চাকা, তো কোথাও আবার তৈরি হচ্ছে কাঁসার বাসন, কোথাও লণ্ঠনের মিত আলোয় তৈরি হচ্ছে শাঁখা, কোথাও আবার নিভৃতে রং লাগছে গোল দশাবতার তাসে। এই শিল্পশালা নিয়েই তো বিষ্ণুপুর, আর এই শিল্প সম্ভার নিয়েই তো এই মন্দির নগরী। তবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এবারের লড়াইটা দাম্পত্য কলহ বা পারিবারিক লড়াই, যেমনটা প্রত্যেকে বলছেন, তার মধ্যে কোথাও না কোথাও কি হারিয়ে যাচ্ছে এই মন্দির নগরীর অর্থনীতির হাল। তাই তো হাল হাকিকাত জানতে আজ আমি প্রিয়াঙ্কা ঘুরে দেখব এই মন্দির নগরীর প্রত্যেকটি ঘর, যে ঘরে জুড়ে রয়েছে তাদের শিল্পশালা। এই বিষ্ণুপুরেই এককালে মল্ল রাজাদের রাজধানী ছিল বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর, এবং এখানে আজও মল্ল শাসকের প্রভাব কিন্তু আনাচে কানাচে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এখানে বাংলার সুপ্রাচীন ইতিহাসের গন্ধ। আর হেন বিষ্ণুপুরে এবারের যে লড়াইটা, সেটাও হতে চলেছে খুব ইন্টারেস্টিং, খুব জমজমাট, কারণ এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবারের লড়াইটা প্রাক্তন স্বামী ভার্সেস স্ত্রী। তাই আজ বাংলার হটস্পটে আমি প্রিয়াঙ্কা ঘুরে দেখব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। মাটির গন্ধ যেন এখানে প্রত্যেকের হাতে লেগে রয়েছে, কারণ দিবারাত্র এনাদের তো এটাই পেশা, এইভাবেই তো ওনাদের দিন কাটে এবং এইভাবেই ওনাদের জীবিকা নির্বাহ হয়। কিন্তু কিভাবে চলে আপনাদের বলুন? কোনো মতে এখন চলছে। বর্তমানে আমাদের যে সব সমস্যা দাঁড়িয়েছে, কাঁচা মাল হিসাবে আমাদের প্রয়োজন হচ্ছে মাটি। সেই মাটির যোগান আমরা পাচ্ছি না ঠিক মতো। বর্তমানে জায়গার যে পরিস্থিতি বা মালিকানা আছে, কেউ দিতে যাচ্ছে না। যার জন্যই শিল্প নতুন জেনারেশন যারা আছে তারা সব মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ এই কাজের প্রতি তারা আসছে না। কেমন আছেন আপনারা? দিন কিভাবে কাটে? দিন আমাদের এইভাবেই কাটে। মাটির সমস্যা নাই, মাটির সমস্যা যদি থাকতে তাহলে আরো ভালো হতো। ভোট তো আসছে, এই যে সরু রাস্তা দিয়ে কি যাচ্ছেন প্রার্থীরা? এখনো পর্যন্ত তো সেরকম ভাবে কেউ আসেনি। ভোট আসে, ভোট যায়, ওনাদের সমস্যা ওনারা বারবার জানানোর চেষ্টা করেন, কিন্তু আদতে সেই সমস্যার সমাধান হয়ে ওঠে না। অন্ধকারেই এভাবে হয়তো এক না একদিন হয়তো এভাবেই হারিয়ে যাবে এই শিল্প, কারণ ওনারা বলছেন নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে। বিষ্ণুপুরের শিল্প সম্ভারের মধ্যে আরও একটি অন্যতম শিল্প কিন্তু এখানকার দশাবতার তাস। মল্ল রাজারা খেলতেন, রাজকীয়ভাবে খেলতেন, সেই শিল্প কি হারিয়ে যাচ্ছে, কি অবস্থা? তোমাকে দেখছি খুব মন দিয়ে তুমি সুন্দর করে সাজাচ্ছ এই গোল তাসকে। কেমন এই শিল্প এখন চলছে? এই শিল্প এখন আমাদের মামা ঘরের বংশ পরম্পরা আগে চলতো, কিন্তু এখন এই ঐতিহ্যটা নেই। আসলে এটা কেউ আর চাকরিও পায় না, এটা কোনো কাজও থাকে না কিছু, ওই জন্য ধীরে ধীরে কমে যাচ্ছে এই ঐতিহ্য। তা আমার খুব ইচ্ছা এই ঐতিহ্যটা যাতে বেঁচে থাকে, সবাই আরও জানতে পারে, আরও মানে পরবর্তীকালেও যেমন সবাই বুঝতে পারে। সরকারের কাছে তাই একটু আবেদন, এটা নিয়ে যেমন এই ঐতিহ্যটা বেঁচে থাকে, আর যাতে সবাই আরও চিনতে পারে, এটা যেমন থাকে বেঁচে। দশবতার তাসটা এখন আর ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে জিসেস পেট চলে আর চলে, যে কোনো উপায়ে আমি নানা রকম দিক থেকে বার করছি। যেমন লণ্ঠনের উপরে বার করছি দশবতার তাসটা, যেমন ছবি এঁকেছি, যেমন জগন্নাথ, বলরাম, পরশুরাম, কুর্ম অবতার, এইসব নানা রকম ছবি এঁকে এগুলো আমি বাইরে। কত টাকায় করে বিক্রি হয়? এই ছোটোটা 300 টাকায় বিক্রি করি, আর এই বড়টা 700 টাকায় বিক্রি করি। এর নানা রকম দরের, নানা রকমের লণ্ঠনের নানা রকমের দরের বিক্রি করি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ঘুরে দেখছি, আর এখানে তো বিষ্ণুপুর মানেই পোড়া মাটির হাট। পোড়া মাটির হাটে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন সুন্দর বিভিন্ন জিনিস এখানে রয়েছে সেই হাটে। কিন্তু যারা এখানে ব্যবসা করছেন তারা কেমন আছেন, আদতে তাদের এই ব্যবসায় কি ভোটের কোনো প্রভাব পড়ে, একবার জানার চেষ্টা করি। দাদা, ব্যবসা কেমন চলছে? ব্যবসা এখন খুব একটা ভালো চলে না, কারণ হচ্ছে যা রোদ গরম, ওই জন্য লোক কেউ আসে না। আর লোক না এলে আমাদের কি করে বেচাকেনা হবে বলুন? তাহলে কিভাবে চলে তখন? ওইভাবেই চলে, কিছু করার নেই।
আর আমাদের এমনও নেই যে কোনো বাড়িতে কোনো কাজ করতে হবে কি দিন মজুর খাটতে যাবো, তারও কোনো উপায় নেই। আচ্ছা, এখানে তো ভোটে বিভিন্ন প্রার্থীরা আসেন, বিভিন্ন কথা দেন, আপনাদের কোনো সমস্যার কথা আপনারা কখনো তুলে ধরেন? না, আমাদের সমস্যার কথা তুললেও কিন্তু আমাদের কোনো সাহায্য করে না। ভোটের আগে সবাই বলে এই দেবো সেই দেবো, এই লোন করে দেবো এই করে দেবো, ভোট পেরিয়ে গেলে আর কেউ কোথাও নেই, তার টিকিটই পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। শুধু তো ডোকরা পোড়ামাটির শিল্প নয়, বিষ্ণুপুরের আরও এক পরিচিতি রয়েছে, তা হচ্ছে স্বর্ণচুরি বালুচুরি শাড়ি, যা কিনতে এখানে কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকে আসে। তবে ব্যবসা কেমন চলছে? ভোটের ভরা মরশুম, ব্যবসা কেমন চলছে দাদা? বালুচুরি স্বর্ণচুরি ব্যবসা বরাবরই ভালো চলে, কারণ এই জিনিসটা আমাদের এখানকার মেন পপুলার জিনিস, যেটা ওয়ার্ল্ড ফেমাস। মানে বালুচুরি স্বর্ণচুরি আপনি মানে ওয়ার্ল্ডের যে প্রান্তে গিয়ে দাঁড়িয়ে থাকুন না কেন, বালুচুরি স্বর্ণচুরি সবাই চিনে, মানে খুব পরিচিত শাড়ি। এই যে ভোটের এখন ভরা বাজার চলছে, এই ভোটের বাজারে কি কোনোভাবে এই ব্যবসায় প্রভাব পড়ে? না না না, এতে কোনো প্রভাব পড়ে না। যারা বানান, যারা এখানে কাজ করছেন, সেই শ্রমিক পাওয়া যায়? শ্রমিক আগের থেকে এখন অনেকটাই কমে গেছে, কারণ অনেকে এই লাইনে আসতে চাইছে না। যেটা আগে দেখা যেত যে আমাদের বাপ কাকারা এরকম বরাবর হয়ে যেত, কিন্তু এখন আস্তে আস্তে এই লাইন থেকে অনেকটাই সরিয়ে গেছে। 2024-এর এই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে লড়াইটা হচ্ছে তা সত্যিই বড্ড ইন্টারেস্টিং, কারণ এখানের লড়াইটা প্রাক্তন স্বামী সৌমিত্র খা, তিনি বিজেপির প্রার্থী, ওনার সাথে লড়াই তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের, যিনি আবার তৃণমূলের প্রার্থী। বিগত কিছু বছরে কি এলাকায় সাংসদকে দেখা গিয়েছিল? হ্যাঁ, দেখা গিয়েছিল। কাজ হয়েছে এখানে? হ্যাঁ, কাজ হয়েছে। এবারে যে ভোটের যে লড়াইটা, সেই লড়াইটা কি কোথাও না কোথাও পারিবারিক লড়াই হয়ে গেছে? মানে বাঁকুড়ার ইস্যু উঠছে না, বিষ্ণুপুরের ইস্যু উঠছে না? না না, পারিবারিক কোনো ইস্যু নেই। পারিবারিক ইস্যু নয় তো এবারের ভোটের ইস্যু এখানে এলাকাবাসীরা কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো বিষ্ণুপুরের মানে এখানকার ছেলে, মানে ছোট থেকে বড় হয়েছি বিষ্ণুপুরে, তার মধ্যে আমরা বহু জিনিস দেখেছি। বিষ্ণুপুরে এর আগে আমরা সাংসদ দেখেছি সিপিএমের, তো বহু প্রতিশ্রুতি ছিল, বহু কাজ ছিল, যুব সমাজের নিয়েও প্রচুর একটা স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি। কিন্তু বিগত দিনের যিনি সাংসদ ছিলেন, এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী আবার করেছে, সৌমিত্র খা মহাশয়, তো আজকে আমাদের ধরুন ইয়ং জেনারেশন, আজকে বিষ্ণুপুরের যে স্টেডিয়ামের ডেভেলপমেন্ট তিনি করেছেন, আজকে দীর্ঘ এত বছর পর বাবা সারেশ্বরের, আমাদের বিষ্ণুপুরের আরাধ্য দেবতা, তার মন্দির যে পুনঃসংস্কার তিনি করেছেন। আমাদের মনে হয় এখানে দাম্পত্যর যে বিষয়টা, এটা মানে কোনো এখানে নয়। তার কারণ তিনি আজকে রাজনৈতিকভাবে তৃণমূলের যিনি প্রার্থী আছেন, তিনি তো রাজনৈতিক কোনো ব্যাপার নয়, তার জন্যই তিনি আজকে হয়তো আজকে পুরনো যে সমস্ত কথা সেগুলো আজকে টেনে আনছেন। এইবারের যে নির্বাচন বলা হচ্ছে যে শুধুমাত্র পরিবারের মধ্যে লড়াই চলছে, দাম্পত্য কলহ চলছে, এর মধ্যেই কি লড়াইটা সীমিত? না না, সেরকম তো মানে কিছু আমরা দেখছি না। আমরা দেখব উন্নয়ন, আমরা দেখব সার্বিক উন্নয়ন, কিন্তু এখানে তো আমরা দেখছি যে আমাদের যিনি এবারে প্রার্থী দাঁড়িয়েছেন, মানে যিনি উইনিং ক্যান্ডিডেট, আমাদের যে এখানে বিষ্ণুপুর শহর একটা হেরিটেজ সিটি, এখানে ধরুন বিভিন্ন দেশ বাইরের থেকে পাবলিক আসেন, অনেক ভিজিটার আসেন, কিন্তু তারা বিষ্ণুপুরে স্টপেজ পান না, মানে নন্দনকানন এক্সপ্রেস, এমনি বিভিন্ন অনেক এক্সপ্রেস ট্রেনে কিন্তু এখনও স্টপেজ নেই। আজকে বিষ্ণুপুর হচ্ছে হেরিটেজ টাউন, তার জন্য আজকে হেরিটেজ সিটির জন্য উনি কী করেছেন? উনি না পেরেছেন একটা হেরিটেজ সিটির তকমা আনতে, না পেরেছে। এখনও পর্যন্ত মন্দিরগুলো রাত্রেবেলা অন্ধকার থাকে, বিষ্ণুপুরে সারা বছর পর্যটকের ভিড় লেগে থাকে, এবং উনি এখনও পর্যন্ত সেই মন্দিরগুলোকে নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেননি। বাম ফ্যাক্টর এখানে কোনো কাজ করছে না না, বাম ফ্যাক্টর এখানে কোনো রকম কাজ করবে না, কারণ প্রথম থেকেই বিষ্ণুপুরটা একটু ডানপন্থী এলাকা, কারণ প্রথম থেকেই বামপন্থীরা 34 বছর ছিলেন যখন সরকারে, তখন এখানে কিন্তু পৌরসভা কিন্তু ডানপন্থীদের দখলেই ছিল, বলে বামপন্থীটা এখানে খুব একটা ফ্যাক্টর নয়। দাদা, এবারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের লড়াইটা মূলত কোন কোন ইস্যুতে আপনারা মানে ভোট দেবেন? সৌমিত্র খায়ের উন্নয়ন দেখে ভোট দেওয়া হবে। এখানে লড়াইটায় ফ্যাক্টর কারা? এখানে তৃণমূল বলে কিচ্ছু নেই, তৃণমূল এখানে বরাবরই হেরে এসছে, 16 সালে হেরেছে, 19 সালে হেরেছে, 21 সালে হেরেছে, আবার 24-এও হারবে। একদা বামেদের শক্ত ঘাঁটি ছিল এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, তারপর সময়ের সাথে সাথে বদলে যায় শাসকের দখলদারি,
এখন গেরুয়া শিবিরের দখলে এই লোকসভা কেন্দ্র, আর কখন যে সময়ের স্রোতে কিভাবে বদলে যায় রাজনৈতিক অঙ্কের হিসেব নিকেশ, তা সত্যি বুঝে ওঠা বড়ই কঠিন। ঐতিহাসিক শহরের যে অর্থনীতির হাল, সেটা কি কোথাও না কোথাও চাপা পড়ে যাবে এই পারিবারিক লড়াইয়ে? 4 জুন শেষ হাসি হাসবে কে এখন, সেটাই দেখার।